শাশুড়িকে বলেছিলাম যে আমার চিংড়ি মাছ পছন্দ। এরপর শাশুড়ি যা করলো, যেটা আমি এখন পর্যন্ত আসলে কোনো সময় ভুলতে পারি না, যতদিন চিংড়ি মাছ নিয়ে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আগের ব্লগে দেখে যে ডাক্তার কাছে গিয়েছিলাম, ওইখান থেকে আসার সময় টাটকা টাটকা পালং শাক এগুলো কিনে নিয়ে আসছি। তো এগুলো হচ্ছে এখন কাটা হচ্ছে, যেহেতু সকালে দুপুরে রান্না করিনি। তো এসেই হচ্ছে তাড়াহুড়ো করে মাংস বসিয়ে দিলাম। আমি আগেই রেখে গিয়েছিলাম ভিজিয়ে, শীতের দিন, তারপরও ছুটতে চায় না। তো এই যে মাংস সব মশলা টশলা দিয়ে মাখিয়ে বসে দিব। আজকে হচ্ছে মাংসর সাথে ইদানিং কেন জানি আমার মনে হয় যে আস্তে আস্তে রসুন ব্যবহার করি, খুব ভালো লাগে আসলে তখন খেতে, খাওয়ার সময়। তো আর মাংসর যে পেঁয়াজগুলো আছে সেগুলো হচ্ছে চপ করে দিয়েছি, মাংসটা যেন ঘন হয়, কারণ রুটি দিয়ে খাওয়া হবে। তো এই যে এদিক দিয়ে হচ্ছে মাংস বসিয়ে দিব, তারপর হচ্ছে রুটি বানাবো। তো আজকে হচ্ছে অনেক কাজ, তো সমস্যা নাই, অল্প সময়ে আমি আলহামদুলিল্লাহ অনেক কাজ করতে পারি, আমার প্রবলেম হয় না। তো এই যে মাখানো মাংস, আমি আমার ঘরের মধ্যে আসলে মাখানো মাংসটাই আমরা বেশি রান্না করি। যদি ব্রয়লার হয় শুধু ওটাকে একটু কষিয়ে রান্না করি, আর বাকি সব মাখানোর মাংসই রান্না করি। খাসির মাংস হলেও আমি মাখিয়ে বসিয়ে দিই, কারণ মাখানোর উপরে কোনো রান্না হয় না, মাংস খুব ভালো লাগে। তো যাই হোক, যখন নতুন বিয়ে হয়েছে আমার, ফার্স্ট টাইম যখন আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তখন আপনাদের ভাইয়া আমার শাশুড়িকে বলেছিল আমি চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করি। এটা হচ্ছে আমার বাবা শখ করে কিন্তু টিকিট কেটে কেটে বড় বড় জায়গা থেকে মাছ ধরতো। সে অনেক বড় বড় মাছ ধরতো, নিয়ে আসতো, কিন্তু আমি কোনো দিনও খাইনি। শুধু আমার বোন আসলে মাছটা বেশি পছন্দ করে, আমার ভাই, কিন্তু আমি কখনো খাইনি। আমার মাছের মধ্যে পছন্দ হচ্ছে এরকম হচ্ছে চিংড়ি মাছ, দেশি ট্যাংরা মাছ, আর হচ্ছে পুঁটি মাছ, আর হচ্ছে সরপুঁটি থাকে যে দেশিগুলো, সেগুলো। তো এগুলো আইটেম যদি আমার আব্বু পারতো, তাও আমার জন্য আলাদা করে হচ্ছে আমার মা সুন্দর করে ভেজে ভুজে রেডি করে রাখতো। তো যখন আপনাদের ভাইয়া আমার শাশুড়িকে বলেছে যে ও আমার চিংড়ি মাছ খুবই পছন্দ, তো সে আবার জিজ্ঞেস করছে, যেহেতু গ্রামের মানুষ, আমাদের হচ্ছে রিলেশনের বিয়ে, কেউই তো সত্য কথা মন থেকে কাউকে মেনে নেয় না, রিলেশনের বিয়েতে মানতে হয় অনেক পরে। তো আমার শাশুড়ি বলতেছে বড় চিংড়ি না ছোট ছোট নদীর যে চিংড়ি, যেহেতু আমার শ্বশুরবাড়ি হচ্ছে নদী কেন্দ্রিক, তো বলতেছে বড় চিংড়ি এখানে পাওয়া যাবে না, ছোট চিংড়ি। তখন আপনাদের ভাইয়া বলতেছে ও সব চিংড়ি মাছই পছন্দ করে। তো সে কি করেছে, সকাল থেকে আসলে নদীর যে সাইড থাকে এখানে হচ্ছে মাছ উঠানো হয়, তো ওই জায়গার মাছ কিন্তু ওইখানের মানুষরাই কিনে নেয়। তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম যখন আমি গিয়েছি তখন। তো আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে যে মাছ উঠাবে, ওইখান থেকে সে মাছ কিনবে। তো সে চিংড়ি মাছ কিনে কচুর শাক আর মূলার শাক দিয়ে সুন্দর করে রান্না করেছে। আর গ্রামের মানুষের রান্না, হাতের রান্নার কথা তো তুলনাই হয় না। আর শাক সবজিটা আমার আগে থেকেই পছন্দ। তো আমরা বাড়িতে যেয়ে দেখি, আমরা আসলে রওনা দেওয়ার পরের ঘটনা বলতেছি, যে আমরা রাস্তায় আছি, তো ফোনেই কথা হচ্ছে। আমার শাশুড়ি সম্পূর্ণ সুন্দর করে রান্না করে রেখেছে, আমার ননাস সহ। তো যাওয়ার পর হচ্ছে খাবারগুলো দিল, তখন আমি আপনাদের ভাইয়াকে বলতেছি এগুলো হচ্ছে মনে হয় আপনিই বলেছেন। তখন আমি ফার্স্ট টাইম আপনি কথা বলতাম। তো বলতেছে হ্যাঁ আমিই বলেছি, কারণ তুমি নতুন আসছো, তুমি তো অন্য কিছু খাও না, এই কারণে। তো রিলেশনের বিয়ে, তারপরও দেখেন একটা বউকে কি খাবে না খাবে, নতুন বউ সে তো আর কখনো চেয়ে খাবে না, এটাই তো নিয়ম, তাই না? তো তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছে আমার জন্য। এরপর থেকে আমি যতবার বাড়িতে গিয়েছি, শ্বশুর বাড়িতে, আমার জন্য, আমার শাশুড়ি যতদিন বেঁচে ছিল, আমার জন্য এই আইটেমটা থাকতোই, ডিম ভুনা আর চিংড়ি মাছ। তারপর হচ্ছে ননাস বাড়িতে যতদিন ছিল, উনি থাকাকালীন গিয়েছি, সেও এই কাজটাই করতো, যে উর্মি তো শুধু চিংড়ি মাছ পছন্দ করে। তো এখন তো আর যাওয়াই হয় না, খুবই কম যাওয়াই হয় না। তো যখনই চিংড়ি মাছ আসলে বাসায় আনি, আমি কিন্তু আপনাদের ভাইয়ার সামনে এই কথাটাই বলি, যে আমার শাশুড়ির কথা খুব মনে হয় সত্য কথা। সে আমাকে অনেক অনেক ভালোবাসতো। ভিতরে কি ছিল সেটা তো আল্লাহ পাক জানে, কারণ রিলেশনের বিয়ে মন থেকে কেউই ওইভাবে অনেক বছর মেনে নেয়নি। তো এই যে এই দিকে কথা বলতে বলতে হচ্ছে আমি চিংড়ি মাছটাও হয়ে গেছে, কারণ আমি মাংস দিয়ে
ভাত খাবো না, রুটিও খাবো না। আমি চিংড়ি মাছ তাড়াতাড়ি করে চিংড়ি মাছ আমার জন্য ভুনা করেছি। এই যে দেখেন পিচ্ছিরা হচ্ছে শীতের রাত, তারপরও দৌড়াদৌড়ি বন্ধ নেই, খুব সুন্দর করে খেলা করছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে মাকে মাংস আর রুটি দিলাম, সে খাবে। আর আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো। কারণ চিংড়ি মাছ হলে বিশ্বাস করেন, আমি সবসময় বলি আমাকে যে দাওয়াত দিবে সে যদি শুধু ডিম ভুনা আর চিংড়ি মাছ ভুনা করে, আমার আর কিচ্ছু লাগবে না, সাদা ভাত দিয়ে আমি সুন্দর মতো খেয়ে নিতে পারবো, এত পছন্দের আইটেম। তো আমার শাশুড়ির অনেক কথা না আমার মনে হয়, যে বলে না যে মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন তাকে বেশি মিস করা হয়, সেটা খারাপভাবে হোক আর ভালোভাবে হোক, মিস কিন্তু তাকে করাই হয়। তো এই জিনিসগুলো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু অনেক মিস করি তাকে, যা বলার বাহিরে, এত পরিমাণের এই এই জিনিসগুলো, ছোট ছোট বিষয়গুলো। আর সে যখন বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতো, ঢাকায় আসতো, তো ঢাকায় আসলে হচ্ছে 15-20 দিন আমার কাছে থাকতো। তো ওই সময়ও কিন্তু সেই চিংড়ি মাছ ভুনা করে চিকন চিকন লতি, একদম তাদের লাগানো কচুর গাছের লতিগুলো দিয়ে রান্না করে নিয়ে আসতো, মূলা শাক দিয়ে রান্না করে নিয়ে আসতো। তো আপনাদের ভাইয়া হচ্ছে চিংড়ি মাছটা অত পছন্দ করে না, তো বেসিক্যালি দেখা যায় গড়ে পড়তায় কিন্তু সেই চিংড়ি মাছটা সে আমার জন্যই নিয়ে আসছে, কারণ সে হাঁস পছন্দ করে, হাঁস নিয়ে আসতো আর চিংড়ি মাছ নিয়ে আসতো, তাহলে তো আমার জন্যই নিয়ে আসছে। তো এই ভালোবাসাটা কিন্তু বোঝাই যায় যে শুধু আমার জন্যই সে চিংড়ি মাছটা এত দূর থেকে নদীর পাড় থেকে তুলে পরিষ্কার করে রান্না করে একদম তরকারি হিসেবে বাসায় নিয়ে আসছে। তো সবাই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, তারা যেন আসলে জান্নাতবাসী হয়, তাদের জন্য আমিও দোয়া করি। আমি ছেলের বউ, তারপরও কিন্তু আসলে এখন তাদেরকে আমি অনেক মিস করি, অনেক মিস করি। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ, ভালো থাকবেন।